নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছি। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন রুদ্রনীল ঘোষ। তিনি অভিনেতা এবং অবশ্যই এই মুহূর্তে রাজনৈতিক ব্যক্তিত্ব। তার কাছে সরাসরি যাব। টালিগঞ্জে যে গন্ডগোলটা চলছে, বহুদিন ধরেই চলছে বলে অভিযোগ করছে বিজেপি, এবং বর্তমানে রাহুল মুখোপাধ্যায়ের সূত্র ধরে আরো একটা জিনিস শুরু হয়েছে, এবং সেখানে আমরা যা জানতে পারছি রাহুল মুখোপাধ্যায় সাসপেনশন তুলে নিয়েছে, কিন্তু তারপরেও আজকে নাকি টেকনিশিয়ানরা কাজ করতে আসেনি, এই অভিযোগ উঠছে। কি বলবেন? এটা একটা কায়দাবাজি। প্রথমত হচ্ছে এটা কোনো বিজেপির অভিযোগ নয়। সারা পশ্চিমবঙ্গের মানুষ এই বদমাইশিটা দেখে দেখে ক্লান্ত। যারা আমাদের এখানে যারা টেকনিশিয়ান রয়েছেন, আর্টিস্ট রয়েছে, যারা প্রডিউসার্স রয়েছেন, ডিরেক্টর রয়েছেন, এই অভিযোগটা মূলত তাদেরই। কারণ দেখুন, যারা দর্শক রয়েছেন তারা বাইরেটা দেখেন, ভেতরে কি হচ্ছে না হচ্ছে খুব একটা তারা জানতে পারেন না। তো যাই হোক না কেন, সিপিআইএম এর সময় দাদাগিরি ছিল, কিন্তু সেটা একটা লেভেলের মধ্যে ছিল আর কি। এবার তৃণমূল পুরোটাই রাজনীতিকরণ করে দিয়ে রাজনৈতিক অস্ত্রে টালিগঞ্জকে ব্যবহার করতে করতে এমন একটা জায়গায় পৌঁছে গেছে, ঠিক যেভাবে আপনারা শেখ শাহজাহান, এই অনুব্রত মণ্ডল, তারপর বিভিন্ন রকম যারা রয়েছে না, জামিরুল ইসলাম, শওকত মোল্লা, জয়ন্ত সিং, যারা দেখতে পাচ্ছেন এই টলিউডে সেইভাবেই আর কি একটা শাসন চলছে, এবং সেটা অবশ্যই তৃণমূলী শাসন। এবং এই শাসনে টলিউডের ক্ষতি এই সবাই ফেস করছে। কিন্তু মজার হচ্ছে যে তৃণমূলের নেতারা বিশ্বাস ব্রাদার্স বলে, মানে বিশ্বাস ভাইদয় বলে খবরটা আসে, তারা দীর্ঘদিন ধরে এই ক্ষতি করছেন। প্রযোজক, পরিচালক, আর্টিস্ট থেকে শুরু করে সবাই হাজার বার অভিযোগ করার পরেও, যেটা করে টলিউড শেষ হয়ে যাচ্ছে, যা যা নিয়ম নীতি লাগু করে দিচ্ছে ফেডারেশন বলে একটা সংস্থা আছে, তার মাথায় বসে রয়েছেন এই বিশ্বাস ব্রাদার্স, অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস, এনারা। এবার তারাই ঠিক করে দেন যে আমাদের যারা টেকনিশিয়ান বন্ধুরা আছে, আমাদের দর্শকেরা অল্প বিস্তর শুটিং সম্পর্কে এখন বিহাইন্ড দ্য ক্যামেরা শুটিং কেমন করে হয়তো দেখে নিয়েছেন, যে কেউ দেখবেন ক্যামেরাকে ঠেলে, যেটাকে নিয়ে সেটাকে ট্রলি বলে, কেউ মেকআপ করে, কেউ লাইট ধরে থাকে, আমরা যেখানে শুটিং করব লাইটের কাজ, এরকম আরো বিভিন্ন রকম ভাগ আছে কাজে। সেগুলো এক একটা করে গিল্ড বলে, যেমন মেকআপ গিল্ড, অমুক গিল্ড, তমুক গিল্ড রয়েছে। এবার এই যে আমাদের টেকনিশিয়ান ভাইরা রয়েছে, তাদের মাথায় যে সংস্থা রয়েছে সবাইকে নিয়ে একটা ছাতার মধ্যে, সেটাকে বলে ফেডারেশন। ফেডারেশন অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ টেকনিশিয়ানের স্বার্থ রক্ষা করবার জন্য। কিন্তু কি হয়, আমাদের এই অল্প টাকার ইন্ডাস্ট্রিতে, আমাদের যে রাজ্যে শিল্প বাণিজ্য কোনো কিছুই নেই তৃণমূলের কল্যাণে, গরু চুরি শিল্প, চাকরি চুরি শিল্প, তৃণমূলের ভোটকর্মীর হাতে বাগদা যেটা দেখা গেল, পুলিশের পিস্তল, এটাই শিল্প, ব্যালট পেপার খেয়ে ভোটে জেতা, এটা যেমন শিল্প। সাংবাদিক হোক বা সাধারণ মানুষ হোক, তারা যখনই পশ্চিমবঙ্গে যা যা অন্যায় অনাচার, চুরি চুরি, চাকরি চুরি ইত্যাদি প্রভৃতি যা যা চলছে, মন্ত্রীদের খাটের নিচ থেকে মোটা মোটা বান্ডিলের টাকা, কোটি কোটি, 500 কোটি, 50 কোটি সব বেরিয়ে আসছে, সব যা যা হচ্ছে, এগুলো সব শিল্প। যাই হোক, এই সব শিল্পের উপরে এতটাই কনসেন্ট্রেশন করেছে, এতটাই মন দিয়েছে তৃণমূল, বাকি এই মানে সিনেমা শিল্প বা অন্যান্য জায়গা সেটাকে ক্ষতি করেছে এবং ব্যবহার করেছে বিভিন্ন কাজে ভোটে জেতার জন্য। কারণ এই দুর্নীতির শিল্পকে দেখে যখনই পশ্চিমবঙ্গের ভোটার তৃণমূলকে ভোট দিতে চায় না, সেই সময় পশ্চিমবঙ্গের একটা অদ্ভুত দুর্বলতা আছে শিক্ষা জগতের মানুষ বা শিল্প জগতের মানুষদের উপরে। তো তাই তৃণমূল এই ফেডারেশনের বিশ্বাস ব্রাদার্সকে কাজে লাগিয়ে তাদের একাধিপত্য বা হুকুমদারি যেটা চলে, সেটাকে কাজে লাগিয়ে তারা
21শে জুলাইয়ের মঞ্চে বিভিন্ন শিল্পীদের দেখা যাবে, দেখবেন। এটা আগে একটু অল্প ছিল, এখন খবরদারিতে চলে গেছে, কারণ আস্তে আস্তে এদের ন্যাক্কারজনক চেহারাগুলো পশ্চিমবঙ্গের মানুষ তারা ক্রমশ বুঝতে পারছে। শিল্পীরাও সাধারণ মানুষের বাড়ি থেকেই উঠে আসে, তৈরি হয়, সেও একটা মানুষ, সেও চোখের সামনে অন্যায় দেখতে পাচ্ছে। কিন্তু এদের এমন একটা ক্ষমতা দেওয়া হয়েছে যে ক্ষমতা আমাদের আইনে নেই, লেবার ল যেগুলো রয়েছে তার মধ্যে পড়ে না। এই ফেডারেশন নিজস্ব কিছু নিয়ম কানুন তৈরি করেছেন, যেখানে প্রযোজক, পরিচালক, শিল্পী এবং টেকনিশিয়ানস তারা ভয়ে থাকে, বিভিন্ন নিয়ম নীতি চাপিয়ে দেয়, এতটা নিতে হবে, এই সময় অবধি করতে হবে। তাতে যেটা হয়েছে, একে তো তৃণমূলের কল্যাণে এখানে রোজগার নেই, কোনো কিছু নেই, শিল্প নেই, বাণিজ্য নেই, শিল্পপতি আসেই না, পালিয়ে গেছে, তো ব্যবসা কমে গেছে, ব্যবসায়ীরা সিনেমায় টাকা লাগায়। এই পরিচালক এবং প্রযোজক এদেরই মেলবন্ধনে, যোগাযোগে, পরিচয় কষ্ট করে একটা কাজ শুরু হয়, সেখানে আমরা আর্টিস্টরা কাজ পাই এবং টেকনিশিয়ানরা কাজ পান। কিন্তু সেই টেকনিশিয়ানদের কাজ করবার ধরনের, আর্টিস্ট না গেলে শুটিং হবে না, তেমন টেকনিশিয়ান না গেলে শুটিং হবে না। তাই আমাদের টেকনিশিয়ান ভাইদের উপরে এমন কিছু নিয়ম নীতি চাপিয়ে দিয়েছে ফেডারেশন, এই বিশ্বাস ব্রাদার্স, স্বরূপ বিশ্বাস এদের নেতৃত্বে, যেখানে বারবার শুটিং বন্ধ হয়ে যাওয়ার কারণ আপনারা বিগত 10 বছর ধরে পাচ্ছেন, এবং এখন এই তালিবানি শাসনের মধ্যে পড়ে গেছে। তাহলে এদের নির্দেশেই শুটিং হবে বা হবে না, এদের নির্দেশেই পরিচালকের নিজস্ব কোনো মানসম্মান বা যোগ্যতা নেই, পরিচালক চাইলে পারবেন না তিনি কোন কোন টেকনিশিয়ানদের নিয়ে শুটিং করতে চান, এটা তো ফ্রিল্যান্স জব। সেখানে যদি পরিচালক বলেন যে আমার এই টেকনিশিয়ানকে নিতে হবে, না, গিল ঠিক করে দেবে কবে কোন শুটিং এ কোন কোন টেকনিশিয়ানস যাবে। মানে আপনি পরিচালক, আপনি একটা সিনেমা বানাচ্ছেন, কি ওয়েব সিরিজ বানাচ্ছেন, কি সিরিয়ালস বানাচ্ছেন, এটা আপনার ক্ষমতার মধ্যে নেই, এই তালিবানি চাপটা দেওয়া হয়েছে। আবার বলছি যে ফেডারেশন টেকনিশিয়ানদের স্বার্থ রক্ষা করবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু ধরুন একটা বাস কিনে আমার হাতে দিয়ে দেওয়া হলো, তো আমি কি করব? রাস্তায় চালাবো, না লোক চাপা দেবো, নয় দেওয়ালে ধাক্কা মেরে বাসের যাত্রীদের মারবো। ঠিক সেই ঘটনাই ঘটছে। কিন্তু তৃণমূল নেত্রী, আমাদের পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী, তিনি বারবার এই ঘটনাগুলোকে জানবার পরেও দেখুন এই ঘটনা থামছে না, কারণ যার বিরুদ্ধে সবার অভিযোগ, মন্ত্রী অরূপ বিশ্বাস এবং তার ভাই স্বরূপ বিশ্বাসের উপরে, তারা কিন্তু এই টালিগঞ্জে রাজত্ব করছে। এবার প্রশ্ন হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় সব জেনে কিছু বলেন না কেন? তার কারণ এই লুঠের পশ্চিমবঙ্গে, যেখানে গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ তৃণমূলকে ভোট দিতে চায় না, কিন্তু এই ভোটারই পছন্দ করেন শিল্পীদের। লেখক, শিল্পী, কবি, পরিচালক এদের ভয়ঙ্কর পছন্দ করেন মানুষ। তৃণমূল দলের বিরুদ্ধে প্রমাণিতভাবে চুরির অভিযোগ থাকলেও, তাদেরকে ভোট দেব না ঠিক করলেও, একটা বড় অংশের দর্শক রয়েছে, তারা যখন দেখেন যে তৃণমূলের মঞ্চে বা 21শে জুলাই এইসব মঞ্চে থরে থরে শিল্পীরা চলে যাচ্ছেন, তারা খালি ভাবেন যে তাহলে কি যা যা টিভিতে দেখছি, মিডিয়ায় দেখছি, এটা ভুল। কারণ ওই শিল্পী যাদের আমরা ভালোবাসি, যারা কোনো ক্রাইমের সঙ্গে জড়িয়ে নয়, তৃণমূল যদি ক্রাইম করে তাদের মঞ্চে উঠবে কেন? তাহলে বোধহয় বিরোধীরা মিথ্যে কথা বলছে, তাহলে বোধহয় বিজেপি মিথ্যে কথা বলছে, বা অন্যরা মিথ্যে কথা বলছে, এবং তাতে একটা অংশের ভোটার বিশ্বাস করে ফেলেন। আমরা বাঙালি, আমাদের 2-3টে বাড়ি অন্তরই খাটের নিচে থেকে আলু পেঁয়াজের সঙ্গে সঙ্গে হারমোনিয়াম বেরোয় ভাঙা, খোল ভাঙা তবলা বেরোয়, তার ছেঁড়া গিটার বেরোয়। তো আমাদের একটা দুর্বল অনুভূতি আছে শিল্পী, লেখক, কবি, পরিচালক তাদের উপরে। সেইটাকে ব্যবহার করেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং যাদের মাধ্যমে এই টলিউড থেকে শিল্পী তুলে নিয়ে যান, তার নাম হচ্ছে অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাস। তো ফলত তারা টলিগঞ্জের ক্ষতি করবার জন্য যা যা রাস্তা বেছে নিয়েছেন, দেখুন এরা কেউ টালিগঞ্জের ভাত খায় না, না এরা টেকনিশিয়ানস, না এরা শিল্পী, না এরা কিছু। স্বরূপ বিশ্বাসের অবশ্য একটা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর গিল্ডের কার্ড আছে, নিজে করিয়ে রেখেছেন, তবে তিনি কোন সিরিয়ালে বা কোন সিনেমায় বা কোন ওয়েব সিরিজে
সম্পূর্ণ সিনেমাতে তিনি কাজ করেছেন, যে তিনি সবার মাথা হবেন, এই যোগ্যতা খুঁজে পাবেন না। কিন্তু তাকে বসিয়ে রেখে দেওয়া হয়েছে ওই কারণটার জন্যই। এত বছর অভিযোগের পর মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সরাচ্ছেন না, কারণ এই ভোটে আর্টিস্ট সাপ্লাই দিয়ে জনগণকে সম্মোহিত করা, যে এরা যদি সত্যিই চোর হতো তাহলে শিল্পীরা থাকতো না। এই একটা খেলা, অর্ডার সাপ্লাই এর একটা খেলা চলছে। তাই সম্মানীয় মুখ্যমন্ত্রী, যিনি শিল্পী টিল্পি নিয়ে এই বিভিন্ন রকম অ্যাওয়ার্ড করেন, পুরস্কার দেন, পয়সা দেন, তারপরে এই শিল্পীরা যেখানে কাজ করবে সেই জায়গাটাকে, এই পরিচালকেরা যেখানে কাজ করবে সেই জায়গাটাকে ক্ষতি করে। কি বলা হচ্ছিল, আজকে প্রচুর পরিচালক জড়ো হয়েছিলেন, দেখে ভাল লেগেছে। রুদ্রনীল ঘোষ যখন 2021-এ বলেছিল যে এখানে কাইন্ড অফ মাফিয়া রাজ চলছে, তখন রুদ্রনীল ঘোষের এগেনস্টে টেকনিশিয়ানদের খেপানো হয়েছিল, কালো ব্যাচ পরানো হয়েছিল এবং বলেছিল আমি নাকি গেলে তার কেউ শুটিং করবে না। এইরকম কোন ল আইনে বা রুলবুকে নেই, তাহলে এটা তালিবানি শাসন নিজেরা বানিয়ে দিচ্ছে। এবং আজকেও ঠিক তেমন এই রাহুল বলে পরিচালক, তিনি কোথায় একটা শুটিং করতে গেছেন সেটাকে নিয়ে এত কড়া, এত নির্মম অত্যাচার শুরু হয়েছে যা বলবার নয়। অথচ দেখুন এই স্বরূপ বিশ্বাসেরই নেত্রী, তিনি কি বলছেন মঞ্চে দাঁড়িয়ে 21শে জুলাই, আমরা চুরি করব না, আমরা দুর্নীতি করব না। তো তার সঙ্গে বলেন আমাদের বিবেকবান হতে হবে, বিত্তবান নয়। মঞ্চে দাঁড়িয়েছিলেন এই স্বরূপ বিশ্বাস, এই অরূপ বিশ্বাস অ্যাঙ্কারিং এর কাজ করছিলেন ভাঙা গলা নিয়ে। তো এই হচ্ছে বিবেকবানদের নমুনা, মঞ্চে দাঁড়িয়ে বিবেকবান আর তারপর মঞ্চে থেকে নেমে দুশ্মন। দুর্ভাগ্যজনক, যদি স্বরূপ বিশ্বাস এতগুলো বছর ধরে মানুষের সেন্টিমেন্টকে না বুঝে, শিল্পী বা টেকনিশিয়ানদের সেন্টিমেন্ট না বুঝে যদি বারবার এই ঘটনা ঘটান, ইচ্ছা মতো টেকনিশিয়ানদের দিয়ে অবরোধ করিয়ে দেন। আমি আবার বলছি যে টলিউডে যারা টেকনিশিয়ান ভাইরা রয়েছে তারা কোনোদিন চায় না কোনো শুটিং নষ্ট হয়ে যাক, তারা পরিচালক, প্রযোজক, শিল্পীদের তারা সম্মান করে, বন্ধুর মতো আমরা একসঙ্গে কাজ করি। কিন্তু তাদেরকে দিয়ে করানো হয় এই কারণেই, টলিউডে কাজ করতে গেলে একটা গিল্ড কার্ড লাগে, সেই কার্ডটা বাজেয়াপ্ত করে দেওয়ার ক্ষমতা রয়েছে এই ফেডারেশনের বা স্বরূপ বিশ্বাসদের। কাল থেকে আমার এই টেকনিশিয়ান ভাই ভাত খেতে পারবে না, এটা হচ্ছে কাঁচা সত্যি। টেকনিশিয়ানরা আমাদের সঙ্গে ছিল, আছে, থাকবে, তাদের সঙ্গে আমরা ছিলাম, আছি এবং থাকবে। কিন্তু আমি যখন সত্যি কথা বলা হয়েছিল তখন ওই টেকনিশিয়ানদের বাধ্য করা হয়েছিল এই কথাগুলো বলতে বা ওইরকম কালো ব্যাচ পরে মিছিল করতে। তারপর কাজ করিনি আমি, না কাজ করেছি, তারা জানিয়ে দিয়েছিল কে বা কারা বলেছিল। কারেক্ট। আজকের দিনে সেম ঘটনা একজন পরিচালককে নিয়ে শুরু হয়েছে, তখন কিন্তু আজকে যে যে আমার পরিচালক বন্ধুদের প্রতিবাদ করতে দেখতে পাচ্ছেন, তারা কিন্তু সবাই চুপ করেছিলেন যখন আমার বিরুদ্ধে এটা বলা হয়েছিল। তারা নিজেরাও জ্বলে পুড়ে যাচ্ছিলেন ওই একই জায়গায়। এখানে একটা প্রশ্ন করব, আজকেও তারা প্রতিবাদে নেমেছেন, কিন্তু আপনি যে নামগুলো বলছেন সেটা কিন্তু তারা বলছে না, সেটার পেছনে কি কোনো রাজনৈতিক কারণ, সেটা কি বলছেন? একটা রাজনৈতিক আর একটা হতে পারে বেঁচে থাকার কারণ। রাজনৈতিক কারণটা হচ্ছে, দেখুন দেব বলুন বা রাজ বলুন, তারা আজকে প্রতিবাদ করছেন, তারা বলছেন টেকনিশিয়ানরা আসেনি, কালকে ডিরেক্টরও আসবে না। এরা খেলাটাকে ঘুরিয়ে টেকনিশিয়ানদের দিকে দোষ দেওয়ার চেষ্টা করছে, কারণ সবাই তো একই দল থেকে বিলং করে। টেকনিশিয়ানরা চলছে স্বরূপ বিশ্বাসের নির্দেশে, তারা জানে এই স্বরূপ বিশ্বাসের নির্দেশেই এরা রাজ চক্রবর্তী শুটিং বন্ধ করেছে, তৃণমূলের এমএলএ আমার বন্ধু দেবের শুটিং নষ্ট করেছে, ক্ষতি করেছে, আরো সবার তালিবানি ফতোয়া, এতগুলো লোক নিতে হবে, এতক্ষণ শুটিং করতে হবে, না হলে এই বাইরে থেকে যদি প্রযোজক আসেন কত ভালো, আমাদের তো কাজ পাবে। কিন্তু না, তাদের এমন জিনিস চাপিয়ে দেওয়া হচ্ছে, তারা দেখছে যে অন্য রাজ্যে শুটিং করতে পারলে কম খরচ, উল্টে সরকার হেল্প করে, এরম তালিবানি আচরণ করে না, তাই তারা চলে যাচ্ছে। লস হচ্ছে পশ্চিমবঙ্গে, ক্ষতি হচ্ছে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি, টেলিভিশন ইন্ডাস্ট্রি ও ওয়েব সিরিজ ইন্ডাস্ট্রি। তারা সতর্কতার সঙ্গে এড়িয়ে যাচ্ছেন স্বরূপ বিশ্বাসের নাম। একটু রেকর্ড ঘেটে দেখবেন যে এই স্বরূপ বিশ্বাসের নামে আজকে থেকে না বহুদিন ধরে অভিযোগ। মমতা বন্দ্যোপাধ্যায় চেঞ্জ করছেন না, তিনি এটা দেখছেন, কারণ তার শিল্পী সাপ্লাই তাকে দেন হচ্ছে এই স্বরূপ বিশ্বাসেরা। এ সবাই বলে, সবাই জানে। দুর্ভাগ্যজনক যে স্বরূপবাবু যদি নিজের ভুলগুলো শুধরে নেন, ভালো যদি না হয়, প্রচুর লোক রয়েছে, তাকে দেওয়া হোক,
স্বরূপবাবু তো ইন্ডাস্ট্রির ভাত খান না, উনি তো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরির কাজ করে বাড়িতে চাল ফোটান না। উনি বুঝবেন কি করে টেকনিশিয়ানদের যন্ত্রণা, শিল্পীদের যন্ত্রণা, পরিচালকদের মান সম্মান রইল কিনা। যে কোনো কাজে পরিচালকের সম্মান সর্বোচ্চ। তাই কোন পরিচালক শুটিং করতে পারবেন, তিনি আদপেই পরিচালক হতে পারবেন কি পারবেন না, সেইটার মালিকানার দায়িত্ব নিয়ে নিয়েছেন এই তৃণমূলের নেতারা, এবং তারা এবার ছটফট করছেন। এবার এখানে যে কজন পরিচালককে দেখলেন তারা কিন্তু আবার অনেক সময় প্রযোজনাও করেন, প্রযোজকও বটে। এবার প্রযোজক হিসেবে তাদের ফেডারেশন এমন এমন নিয়ম করেছে, গিল্ডগুলো থেকে এমন এমন লোকজন, এমন এমন জিনিসপত্র, এমন এমন নিয়ম চাপিয়ে দেওয়া হয়, তারা মুনাফাই করতে পারেন না। তাই তারা দুটো কারণে বেরিয়ে এসেছে, এবং এরা এড়িয়ে যাচ্ছেন স্বরূপ বিশ্বাসের নাম, যেতে ইন্ডাস্ট্রির আরো ক্ষতি করছেন বকলমে। আমার বন্ধুরা, দুর্ভাগ্য লাগছে, তারা চেপে ধরেছেন কিন্তু এড়িয়ে যাচ্ছেন স্বরূপ বিশ্বাসের নাম। অর্থাৎ তৃণমূল গভর্নমেন্ট খারাপ, তৃণমূল দল খারাপ, এ কারণে যার একটা শাহজাহান ধরনের অত্যাচার চলছে বা জামিরুল মোল্লার বেতমারা ধরনের অত্যাচার চলছে, সেই সপাং সপাং বেতটা খেয়েও তারা ওই জামিরুলের নাম বলতে পারছেন না। কারণ সামনে 2026 যদি ইমেজ খারাপ হয়ে যায়, আচ্ছা তাহলে চাপ তৈরি করে স্বরূপ বিশ্বাসকে তাড়িয়ে দিলে কেমন হয়? কচু হবে। আজকালের মধ্যে মিটিং হবে, দেখবেন নিয়মটা লুজ করে দেওয়া হয়েছে। সামনে 26 ইলেকশন, যারা যারা প্রতিবাদ করছিল আবার অনেককেই দেখবেন তৃণমূলের মঞ্চে উঠে হাত নাড়ছে যে তৃণমূল মানুষের চুরি করছে। দুর্ভাগ্যজনক এটা। আর একটা কারণ হচ্ছে, মানুষ হিসেবে এরা সবাই আমরা শহরে থাকি। আমি বললাম তো যে এরা আমার বন্ধু, এদের মধ্যে সৃজিত মুখার্জি, পরমব্রত চট্টোপাধ্যায়, এরা ছাড়া আমাকে কাজে কেউ নিতে পারেনি। কারণ তৃণমূলের চুরি দুর্নীতি নিয়ে আমি ওপেনলি কথা বলি। আমার মতো যারাই বলেন তাদের কাজ চলে গেছে, বাকি পরিচালকেরা নিতে পারেননি। আমার 2020 অব্দি আমি দারুণ ভার্সেটাইল অভিনেতা ছিলাম সব পরিচালকের কাছে। তারপর অরিন্দম শীল নিয়েছিলেন একটা ওয়েব সিরিজে। তো যাই হোক, তারপর হঠাৎ করে 2021 যে বিজেপি জয়েন করলাম, ভবানীপুর থেকে দাঁড়ালাম, দাঁড়িয়েছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, কিন্তু আসলে এরিয়াটা মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বকলমে। তাই আমাকে সবাই নিতে ভয় পেলেন, কারণ আমাকে নিলে সিনেমা হলে সিনেমা চলতে দেওয়া হবে না। তো মিঠুন চক্রবর্তীর সিনেমা চলতে দেয়নি, দেব নিয়েছিল বলে, দেব এমপিও পারেননি। এটা একটা পুরোটা তালিবানি সিস্টেম চলছে। আমরা চাই এই অসভ্যতামিটা বন্ধ হোক, আর দয়া করে টেকনিশিয়ানদের নামে দোষ দেওয়াটা বন্ধ হোক। টেকনিশিয়ানরা চায় কাজ করতে, কিন্তু তাদের কার্ড কেড়ে নেওয়া হবে, তাদের সাসপেন্ড করে দেওয়া হবে। এই স্বরূপ বাবুরা করবেন। বিভিন্ন মতামতের লোক, যেমন বিভিন্ন অফিসে চাকরি করে, আদালতে চাকরি করে, রাজনৈতিক মতামতের লোক, ঠিক তেমনি টলিউড ইন্ডাস্ট্রিতেও আছে। আমরা বিভিন্ন মতামতের রয়েছে, কিন্তু কখনো পর্যন্ত আমাদের কর্মক্ষেত্রে রাজনীতিটা কোনোদিনই ফ্যাক্টর ছিল না। এর আগেও সিপিএম ছিল, তাদের লোকজন অপারেট করত, কিন্তু এতটা এরকম নয়। এ তালিবানি বিষয়, সেই জন্য ভয়তে নাম বলতে পারছেন। আমার পরিচালক বন্ধুরা যদি জল বন্ধ করে দেয়, তৃণমূল তো তৃণমূলকেও ছাড়ে না। যদি বাড়ির সামনে কলের লাইন খারাপ করে দেয়, জল বন্ধ করে দেয়, রাজ চক্রবর্তী চান করবেন কোথায়? আমার বন্ধু দেব চান করবে কোথায়? কত জল কিনবেন? পুকুর আছে নাকি ফ্যামিলি নিয়ে গামছা নিয়ে পুকুরে চান করতে জন্য পুকুর খুঁজবেন? তার ইলেকট্রিকের কানেকশন কেটে দেওয়া হয়, কি করবেন? তার পুলিশের অন্য কেস লাগিয়ে দেওয়া হয়, কেউ বলা হলে এই পুরস্কার দেওয়া হবে, ওই কমিটিতে তোমার চেয়ারম্যান বানানো হবে না, কি করবেন তারা? তাই তারা ভয়তে রয়েছে। তৃণমূলী শাসনে তৃণমূলও আক্রান্ত। দুর্ভাগ্যজনক, এতে সমগ্রভাবে ক্ষতি হচ্ছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। আমি সম্মানীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব যে এই বারবার স্বরূপবাবুদের তরফ থেকে যে তালিবানি চালাকি করে, খুব মিষ্টি করে করে উনি কথা বলেন, যেটা মনে হয় যে কাঁচা মাছ বা ভাজা মাছ কোনোটাই উল্টে খেতে পারে না, তা নয়। অত্যন্ত বুদ্ধিমান মানুষ, আর বুদ্ধি থাকা অপরাধের নয়। কিন্তু যখন এটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষতি করছে, একে পয়সা নেই, অল্প পয়সার প্রযোজক, আমাদের সবাইকে মিলে তো বেঁচে থাকতে হবে। এইটা স্বরূপবাবুরা ভাবছেন না, অরূপবাবুরা ভাবছেন না। তারা চাইছেন দাদাগিরি, তৃণমূলী, তালিবানি, ফতোয়া। আমরা চাই যদি স্বরূপবাবুর দিক থেকে বারবার নাগাড়ে, দেখুন 10 বছর ধরে কনস্ট্যান্ট এই খবর টেলিভিশন মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া সব জায়গায় রয়েছে, ওনার জন্য গন্ডগোল হয়। কিন্তু কেউ ভয়তে নাম বললেন না, আজকে এড়িয়ে গেলেন এবং টেকনিশিয়ানদের নামে দোষ চাপালেন। আমি বলছি যে এই বিষয়টা থেকে প্লিজ বেরিয়ে আসুন। আপনাদের, আমার বন্ধু সবাই মানুষ, শ্রদ্ধা করেন, ভালোবাসেন। এটা অন্যায় হচ্ছে। টেকনিশিয়ানরা এলেন না, কাল যদি আমরা না আসি, আপনারা একবারও বলেন না যে কাল থেকে স্বরূপ বিশ্বাসকে আমরা দেখতে চাই না। আপনারা তো দোষ দিচ্ছেন স্বরূপ বিশ্বাসকে।
অথচ তৃণমূলের মাংস খায় না এটা প্রমাণ করবার জন্য মনে মনে গালাগাল দিচ্ছেন ওনাকেই। এটা ঠিক নয়। নাহলে সৌরভবাবুকে বলুন যে সৌরভবাবু এই দোষগুলো আছে, ভুলগুলো আছে, ত্রুটি শুধরে নিন, কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন, হয় অন্য কাউকে পাঠান তৃণমূলের অন্য কোনো নেতাদের। এখানে এটা চলবে কেন? পলিটিক্সটা, শিল্প, টলিউড, মানে রাজনীতি তো টলিউডের জন্ম দেয়নি। স্বরূপবাবুদের দিক থেকে যদি কোনো ভুল হয়ে থাকে, চালাকি না করে এই সমস্ত বিষয়ের নিয়ম নীতিগুলোকে চেঞ্জ করে, কত ঘন্টা করে শুটিং হবে, তার উপরে কত টাকা, সারা ভারতবর্ষী নিয়ম নেই, এখানে কিছু নিয়ম আছে। কাল থেকে আর্টিস্টরা হয়তো পরিষ্কার মধ্যে আর্টিস্ট ফ্রম ইন্ডিভিজুয়াল, আমরা হয়তো বলবো যে ঠিক আছে এবার পরিচালককে 30টা আর্টিস্ট নিয়ে কাজ করতেই হবে, নাহলে আমরাও শুটিং করবো না, ফ্লোরে যাবো না কোনো আর্টিস্ট, হতেও পারে। তো যাই হোক, চাই এটা মিটে যাক, চাই এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী ইন্টারফেয়ার করুক যে স্বরূপ তুমি এই সমস্ত অসভ্যতামিগুলো বন্ধ করো, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ডুবিও না। এমনি আমাদের ইনভেস্টার নেই, টাকা দেওয়ার লোক নেই, যা শিল্পের অবস্থা করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে। তারাই তো টাকা লাগান সিনেমায়। একে নিলে সরকারি নন্দনে সিনেমা লাগাতে দেবো না। আরে লোকে তো ব্যবসা করতে এসছে, রাজনৈতিক মতামত আলাদা হতে পারে, এবার কি তাদের তালিবানি ফতোয়া। আর নয় বলুন না দোষ সামনে, নয় অন্য কোনো লোক দিন যিনি এই ইন্ডাস্ট্রির ভাত খান, যিনি সিনেমা, সিরিয়াল, ওয়েব সিরিজ বানাবার দুঃখ বা যন্ত্রণাটা বোঝেন, কারণ ওই কাজটা মন দিয়ে করেন বলে টেকনিশিয়ানদের মতো, আর্টিস্টদের মতো, পরিচালকদের মতো। পরিচালকের মান সম্মান নেই, পরিচালক হবে কি হবে না, তিনি কে কোথায় কাজ করবে সেটা এরা ঠিক করে দিতে। বিদেশে যেতে গেলে এই নিয়ম, ওই নিয়ম, দিস ইজ নট ডান। দাদা পুরস্কারের কথা বললেন, রাজ্য সরকারের তরফ থেকে পুরস্কার, সেই ক্ষেত্রে একটা নতুন বিতর্ক তৈরি হয়েছে। নচিকেতা চক্রবর্তী, গায়ক নচিকেতা চক্রবর্তীকে মহানায়ক পুরস্কার দেওয়া হলো রাজ্য সরকারের তরফে। রচনা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন, তিনি নতুন সাংসদ হয়েছেন, তবুও তিনি পেয়েছেন তিনি অভিনেত্রী হিসেবে, কিন্তু নচিকেতা চক্রবর্তীর মহানায়ক পুরস্কার পাচ্ছেন, সেটাকে কিভাবে দেখছেন? আমি তো ওদের পুকুর ওরাই মাছ ধরছে, ওরা নিজেদেরই দিচ্ছে। এই পুরস্কারগুলোর উপরে সম্মান নেই, বিশ্বাস করুন। মানুষের অধিকাংশ মানুষের সম্মানে কারোর কিছু যায় আসে এই সমস্ত পুরস্কার নিয়ে। নচিকেতা চক্রবর্তী 21শে জুলাইয়ের মঞ্চে মণিপুর নিয়ে গান গাইছেন, দুর্ভাগ্যজনক ঘটনা। কিন্তু নচিকেতা চক্রবর্তী কদিন আগেই যখন কোচবিহারে মণিপুরের মতো ঘটনাতে একই ঘটনা ঘটল, বিজেপির একজন সংখ্যালঘু মহিলা, তাকে তৃণমূলের ক্রিমিনালরা 1 কিলোমিটার নগ্ন করে ছুটিয়ে মারলো, একই ঘটনা মণিপুরের মতো। তখন একটা লাইন লেখেন না নচিকেতা চক্রবর্তী। যখন চাকরি বাকরি চুরি হয়, উনি চোর চোর ভিড় করে ইমারত আকাশটা ডেকে দিয়ে চুরি করে নিয়ে যায় বিকেলে সোনাটা। আমি ওনার ফ্যান ব্যক্তিগত গানের, কিন্তু উনি চোরেদের মাঝখানে সেদিন ছিলেন, চোরেদের সর্দারদের মাঝখানে ছিলেন। তিনি আর ওই নতুন করে চোরের লাইন লেখেন না, শিক্ষা চুরি নিয়ে লেখেন না, চাকরি চুরি নিয়ে লেখেন না। তো যখন এত বড় অবদান সমাজকে ভুল পথে চালিত করবার, চোরেদের হয়ে, চোরেদের পক্ষে, চোরেরাই শাসন ক্ষমতায় থাকুক, বাংলাকে শেষ করুক, জালি শিক্ষক দিক, চাকরি কেড়ে দিক, ছেলে মেয়েগুলো রাস্তায় বসে থাকুক, নচিকেতা চক্রবর্তীরা চোখেও দেখে না, কলমে আসে না, সে মণিপুর নিয়ে পড়ে আছে। তখনই মানুষ বুঝতে পেরে যায় যে পরিষ্কার এরা সত্যিই বুদ্ধিজীবী মানেটা পাল্টে দিয়েছেন। আগে বুদ্ধিজীবী মানে ছিল যারা বিভিন্ন জীবিকার মানুষের দুঃখ কষ্ট সমাজে বুঝতে পেরে শাসককে অ্যাওয়ার করতেন বা সজাগ করে বলতেন এই প্ল্যান বা এই ঘটনা বা এই রুল বা এই আইনগুলো ঠিক হচ্ছে না, মানুষের অসুবিধা হচ্ছে, একটু পাল্টে ফেলুন। তারা ছিলেন বুদ্ধিজীবী। অত্যন্ত বুদ্ধির সঙ্গে অন্য জীবিকার মানুষের অসুবিধা, সামাজিক অসুবিধাকে লেখক, কবি, শিল্পী, অভিনেতা, পরিচালক, এরা যারা আরো মানুষ রয়েছেন, তারা ছিলেন বুদ্ধিজীবী, যারা সমাজকে ঠিক করবার জন্য শাসককে সচেতন করতেন। শাসক ঘুমিয়ে পড়তো, এবার এরা শাসকের ঘুম ভাঙাতে গিয়ে শাসকের পাশেই পাঁচবালি জড়িয়ে শুয়ে পড়েছে। এদেরকে বলা হতো আগে হুইসেল ব্লোয়ার সমাজের। তার জায়গায় এখন বুদ্ধিজীবী মানেটা পাল্টে, মানেটারই যে গরিমা ছিল সেটা এনারা নষ্ট করছে। এত অন্যায় হচ্ছে, দেখুন সব চুপ। কেউ মোমবাতি মিছিল করছে, কত হতো আগে। অন্য রাজ্যে ফুসফুরি হয়ে গেলে এখানে ক্যান্সার হয়েছে বলে মিছিল করতো। মোমবাতি না থাকলে নিজের বাড়ির প্লাস্টিক গুলিয়ে সেখানে সুতো ঝুলিয়ে মোমবাতি করে বেরোতে হয়। আমাদের রেসপেক্টেড প্রত্যেকে, বলতে খারাপ লাগছে কিন্তু কি করা যাবে,
একটা ঘটনাতে বলুন তো এতগুলো ঘটনা পশ্চিমবঙ্গের বেরিয়েছে না। এখন বুদ্ধিজীবী মানেটা হয়ে গেছে যারা অত্যন্ত বুদ্ধির সঙ্গে নিজের জীবিকা বাঁচাতে পারে তারাই বুদ্ধিজীবী। দুর্ভাগ্যজনক, কিন্তু এটা সত্যি এখন প্রায় একটা গালাগালের জায়গায় চলে এসছে। এগুলো চাই এগুলো মিটে যাক, চাই সবাই একসঙ্গে কাজ করুক, চাই আরে ভাই আপনাদের যারা পছন্দ করবে, আপনারা চুরি করবার পরেও, জেলে যাবার পরেও, সব প্রমাণ হওয়ার পরেও তিনি শিল্পী হোক, ব্যবসায়ী হোক, আপনার হয় মঞ্চে উঠুক না। কিন্তু এই তালিবানি ফতোয়া দিয়ে পরিচালক ভাবছেন আমার চাকরি, আমার সিনেমা হল তো তৃণমূলের হাতে। তৃণমূল বিরোধী যারা সত্যি কথা বলে তাদের সিনেমায় নিলে আমার হলের সিনেমার ছবি চলতে দেবে না এরা। যদি সিনেমা না হলে চলে তাহলে টাকা উঠে একজন প্রযোজকের, পরিচালকের নাম সম্মান হবে না। এইটাকে কাজে লাগাচ্ছে। দিস ইজ আনফরচুনেট। এটা বন্ধ হোক টলিউড থেকে। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার অন্যান্য প্রচুর জায়গা আছে লোকজনকে পুটিয়ে পাঠিয়ে মঞ্চে তোলবার বা ভয় দেখিয়ে। গুন্ডা আছে, পুলিশই আপনার গুন্ডা, লক্ষ্মীর গন্ডার, লক্ষ্মী ছেলের মতো গন্ডারের গায়ের চামড়ার মতো কানের চামড়া মোটা করে বলেছে পুলিশ। মানুষের কান্না শুনতে পায় না, আদালতের নির্দেশ শুনতে পায় না। দুর্ভাগ্যজনক। এটা যেন সরে যায়, কেটে যায়, সুস্থির পরিবেশ ফিরে আসে। 10 বছর ধরে সবাই জানে এই কে করে। আর দয়া করে আমি আমার পরিচালক প্রযোজক বন্ধুদের যারা দিকে জড়ো হয়েছিলেন, সবাই আমার বন্ধুদের ভালোবাসে, কিন্তু স্বরূপ বিশ্বাস নামটাকে লুকিয়ে ফেলে তারা আবার একটা ক্ষতি করতে চাইছেন কি, এই প্রশ্নটাও তো উঠে আসে। ঠিক সেই জায়গা থেকে দাদা আরেকটা প্রশ্ন করব। শুভেন্দু অধিকারী কাল একটা আন্দোলন করলেন সিএসসি ভবনের ঠিক সামনে, এবং সেই আন্দোলন যেটা হলো সেখান থেকে আন্দোলনটা বড় হলো না কেন? এই সমস্যা তো সবার সমস্যা, সারা কলকাতা শহরের সামগ্রিক যারা সিএসসি ব্যবহারকারী তাদের সবার সমস্যা। সেখান থেকে আন্দোলনটা বৃহৎ হলো না কেন আরো? মানে আপনি বলছেন যে আন্দোলনের মানে মানুষের যোগদান, এই তো বললে মানুষ ভোটেই যোগদান করতে পারছে না। তৃণমূলে যা গণনা হয় সেটা তো ফলস ভোটের গণনা হয়। বাগদার উপনির্বাচনে দেখলেনি তো যে পুলিশের বন্দুক তৃণমূলের ক্রিমিনালের হাতে ঘুরে বেড়াচ্ছে। সুতরাং তৃণমূলের ক্রিমিনাল আর পুলিশ এরা একটা দল, এদের দলটার নামও তৃণমূল। দুদিন পর দেখবেন যে ব্যাচ ফ্যাচ পুলিশ এখানে সম্মানের অশোক স্তম্ভ ফেলে দিয়ে এক আঁটি ঘাস এখানে বেঁধেছে, দুটো জোড়া ফুল লাগে। এইটাই অপেক্ষায় রয়েছি আমরা। তার আগেই যাই হোক না কেন মানে যা হওয়ার হয়ে যাবে। কিন্তু ভোট দিতে পারছে না মানুষ নিজে। তার ইলেকট্রিসিটির দাম বেড়েছে, পশ্চিমবঙ্গের সবকটা মানুষ সিএসসির আন্ডারে ছটপট করছে। রাজ্য সরকারকে দেখেছেন একবার দামটা কমাতে বলবার জন্য বা কমাবার জন্য? না, মনোপলি ব্যবসা করতে দিয়েছেন, করুন তিনি, তার সঙ্গে কোনো আপত্তি নেই। মানুষ আসবে কি করে? মানুষ বাড়ি থেকে নিজের তৃণমূলের চুরি জচ্চুরি অন্যায়ের বিরুদ্ধে ভোটই দিতে পারে না, নিজের আধুনিক মননের ছাপ দিতে পারে না, নিজের অধিকারের জন্য যদি ভোটের কেন্দ্রে গিয়ে আগে শুনতে যে ভোট পড়ে গেছে তৃণমূলের, এখন করে যে বেরোতেই পারে না, বাড়ির সামনে তালা দিয়ে দেয়, বোম ফেলে দেয়, বউ বাচ্চা নিয়ে বাঁচতে হবে, সে ভোট দেবে কি করে? এ তো জানে আমার অন্যায় কোনো সুস্থ মানুষ পছন্দ করবে না। তৃণমূলই তৃণমূলকে ভোট দিতে চায় না। এর আগের কর্পোরেশন ইলেকশনে আমি দেখেছিলাম ডাক ছেড়ে হাউ হাউ করে কে কান্না তৃণমূলের কাউন্সিলর, চেঁচে বলছে আমার ভোটটাও তোরা দিয়ে দিলি, আমাকে নিজের ভোট দিতে দিলি না। আমি বলছি না, ভিডিও আছে, চালান, ইউটিউবে পেয়ে যাবেন। যাই হোক না কেন, আন্দোলন শুরু হলো। এটা বলতে পারি যে আন্দোলন বাড়বে এবং তার সঙ্গে সাধারণ মানুষ আসবে। একেবারেই তো পরিষ্কার, ধরুন আমরা কেউ বোমদাড়ি নিয়ে জন্মাই না, পুরুষদের বলছি, বড় হবে এবং খুব দ্রুত বড় হবে, তাড়াতাড়ি বড় হবে। আমরা চাই সিএসসি ন্যায্য দামটা নিক। যাই না, কেউ কেউ তো বলে আবার সিএসসি যে বিল করে সেই বিল থেকে নাকি 1.5 টাকা না 2 টাকা তৃণমূলের কাকে দিতে হয়, তাই তারা দাম কমাতে পারছে না। আমি জানি না সত্যি কিনা, এটা যারা মালিকানায় রয়েছে তারা বলতে পারবে। একটা শেষ প্রশ্ন দাদা, সংখ্যালঘু মোর্চা, নো নিড সংখ্যালঘু মোর্চা, কোট আনকোট শুভেন্দু অধিকারীর বক্তব্য কিভাবে দেখছেন, যেটা নিয়ে তুমুল বিতর্ক হয়ে গেল রাজ্য রাজনীতিতে? দেখুন, তিনি যা যা বক্তব্য রেখেছেন তার তিনি নিজে ব্যাখ্যা দিয়েছেন, সম্মানীয় বিরোধী দলনেতা। প্রথম কথা হচ্ছে যে সংখ্যালঘু মোর্চা তো কখনো পর্যন্ত মুসলমানরা হতে পারে না বলে আমি বিশ্বাস করি পশ্চিমবঙ্গে। কারণ পশ্চিমবঙ্গে আমাদের মুসলমান সম্প্রদায়ের মানুষের যারা রয়েছেন তারা হচ্ছেন সংখ্যা গুরু দ্বিতীয়। হিন্দুরা প্রায় 70% কাছাকাছি, আর মুসলমানরা যারা 30% উপরে। আর আমাদের ভারতবর্ষের আইন বা নিয়ম অনুযায়ী সংখ্যালঘু তাদেরই বলা হয় যারা 5% বা তার আশপাশে রয়েছে।
তাই মুসলমান সম্প্রদায়ের মানুষরা কখনোই সংখ্যালঘু নয়, তারা দ্বিতীয় সংখ্যাগুরু। সংখ্যালঘু যেমন হতে পারে যারা খ্রিস্টান রয়েছেন, পাঞ্জাবি বা শিখেরা রয়েছেন, জৈনরা রয়েছেন, আরো অন্যান্য যে মানুষেরা রয়েছেন। এই আমার মনে হয় যে ববি হাকিম এই যে সবাইকে দাওয়াতে ইসলাম দিয়েছিল না, যে সবাই যারা মুসলিম ধর্মে জন্মায়নি তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, সবকটা ধর্মকে তো ছোট করেছিল। সেই ধর্মের বোধহয় যারা যে এই সংখ্যালঘু মোর্চার মানুষের যে যে প্রতিবাদটা করা উচিত ছিল, এই অগণতান্ত্রিক বিভেদকামী দাঙ্গায় প্ররোচনামূলক রেগে গিয়ে কেউ দাঙ্গা করে ফেলুক, এই বিষয়টার বিরুদ্ধে বোধহয় তাদের একটুখানি সোচ্চার হওয়াটা উচিত ছিল, কারণ তিনি সবকটা সম্প্রদায়কে আঘাত করেছেন। যারা প্রকৃত সংখ্যালঘু তাদের কেউ তো পরিষ্কার ববি হাকিম যেভাবে বলছেন দাওয়াতে ইসলাম দিয়ে সবাইকে নিয়ে আসতে হবে, ঠিক যেন ওই মুঘল সম্রাটরা আমাদের এই হিন্দু দেশটাতে যেভাবে তরোয়াল উঁচিয়ে প্রথমে ঢুকেছিল মশলার নামে ব্যবসা করবা, চীনে মশলা পাঠাবে, তারপর তো মন্দির লুট করা, প্রচুর ধন সম্পত্তি পড়তো, তারপর তলোয়ার উঁচিয়ে ঢুকলো। আর এখন যে কোনো লোককে জিজ্ঞেস করুন রাস্তায় বলবে তৃণমূল, তৃণমূলের ভোট কমছে কিন্তু বলবে তৃণমূল, কারণ আমি তৃণমূল না বললেই তার সর্বনাশ হয়ে যাবে, তাই সে মুখে ভয়তে বলছে। ঠিক তেমনই সেই সময় অধিকাংশ মানুষই কিন্তু এই হাতে তলোয়ারওয়ালা শাসককে দেখে ভয়তে ধর্ম পরিবর্তন করেছিলেন, যেটাকে পাসমানদা মুসলমান বলে। যারা মুসলমান সমাজের আমাদের ভাই বন্ধুরা রয়েছেন তাদের বলুন তো দাদুর বাবার নাম বল, দেখা যাক কি নাম বেরোয়, হিন্দু নাকি। তাই তারা দাদুর বাবার উপর এটাতে আর যায় না। দুর্ভাগ্যজনক, ধর্মান্তরিত যে কেউ হতে, কেউ ভালোবেসেও হতে পারে, তার খুব ভাল লেগেছে, কিন্তু এই বাধ্য করা, ভয় দেখানো, এই ধরনের সংলাপে তো হামিদুল রহমান নাকি চোপড়া যে জামিরুল ইসলামকে দিয়ে বেত মারাচ্ছিল মহিলাকে, তিনি তো বলেছেন যে আমাদের এখানে শরিয়াতি মেনেই ইসলাম কান্ট্রির মতোই আচার বিচার বন্দোবস্ত চলে, ওই পাথর ছুঁড়ে মানুষকে মেরে ফেলা, পিটিয়ে 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 নারী আর পুরুষকে চাপকে মারা, বলেছিল এমনি চলে, এক্ষেত্রে বেশি হয়ে গেছে। মুখ্যমন্ত্রী একটা কথা বলেছেন না, উনি সমর্থন করেন, বলেছিলেন সো কজ মানে কি, বাংলা করলে দাঁড়ায় কারণ দেখাও। উনি কারণ দেখাতে গিয়ে বলে আমি ভুল করেছি, শেষ হয়ে গেল, দল থেকে বের করে দেওয়া উচিত, তাই না? হুমায়ুন কবির ইলেকশনের সময় ওই আশপাশেই পরিষ্কার মুর্শিদাবাদে দাঁড়িয়ে বলেছিলেন এখানে হিন্দুরা সংখ্যালঘু, ট্যাঁফু করলে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো। আমি একটা শব্দ এদিক ওদিক করে বলছি, আপনারা চালান, ইউটিউবে পেয়ে যাবেন। সেই সময় তো প্রতিবাদ করা উচিত ছিল সবার, প্রতিবাদ যা করতেই হবে যে কোনো সেগমেন্ট যাদের যাদের রয়েছে, এই আর কি। সুতরাং রুদ্রনীল ঘোষ কিন্তু সরাসরি বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখলেন। এই মুহূর্তে টালিগঞ্জ ইন্ডাস্ট্রি যে উত্তাল, সেই থেকে শুরু করে সাধারণ মানুষ যে বেশ খানিকটা ভুক্তভোগী এবং সেই নিয়ে আন্দোলন বড় হবে, তেমন কথাও কিন্তু জানালেন রুদ্রনীল ঘোষ। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা সমস্ত ধরনের নিউজ আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।